জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে আছেন বিতর্কিত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতা করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। এস আলম গ্রুপ ২১ টেলিভিশন দখল করার পর সাংবাদিক বুলবুল তাদের সহযোগী হয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে সামনে। জানা গেছে তার আরও অনেক গোপন কাহিনী। আকবর হোসেন সুমনের ২ পর্ব প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। যেটি বললে আমরা নিজেরাও হয়ে যাই। এমএম সিকান্দার নিজে ফেসবুকে লিখেছে যে মিস্টার বুলবুল তাকে ব্যবহার করে এই সমস্ত দুর্নীতি, অনিয়ম, অসৎ উপায় আর অবলম্বন করে নারীদেরকে ব্যবহার করেছে। বুলবুল গঙ্গদের মতো কিছু খারাপ লোকের জন্য কিন্তু মিডিয়াটা কলুষিত হচ্ছে। যৌন হয়রানির প্রতিকার চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ কর্মীদের এই মানববন্ধন বছর ৫ আগের। বিক্ষুব্ধ কর্মীরা শাস্তির দাবি করেছিলেন নিজ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলের। মঞ্জুরুল আহসান বুলবুল ভাই, কিসের নেতা হয়েছেন আপনি? আপনার ঘরে যখন একটা নারী কর্মী হেনস্থা হয়েছে, অভিযোগ দিয়েছে, 5 দিন গত হওয়ার পর কেন আপনি সেটা সমাধান করেননি? উনি ক্যাডার বাহিনী দিয়ে ইটিভির এমপ্লয়ীদেরকে ভয় দেখায়। এটা কোন ধরনের ক্যাডার বলেন আপনি? সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনারা একটি আন্দোলন দেখাতে পারবেন না কোন সাংবাদিক এবং সাংবাদিক নেতার বিরুদ্ধে স্বয়ং সাংবাদিকেরা রাজপথে নেমেছেন। একমাত্র মঞ্জুরুল আহসান বুলবুল। ২০১৫ সালে ষড়যন্ত্রমূলক মামলায় ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাগারে পাঠিয়ে সদলবলে প্রতিষ্ঠানটি দখল নেয় এস আলমের পা চাটা বুলবুল গংরা। তবে একসময় বুলবুল গংদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে ওঠা কর্মী ও গাড়ি চালকদের আক্রমণের মুখে পড়তে হয় বুলবুলকে। সালাম সাহেবকে জেলে অকারণে জেল খাটা এবং তাকে জেলে রেখে এসএলএমের মাধ্যমে দখল করা হয় এবং এখানে দায়িত্ব নেয় কিন্তু আমাদেরই আরেকজন বিএপির নেতা বুলবুল সাহেব। এটা তো উচিত হয়নি। ২১ টেলিভিশন দখলের পর তার নিজস্ব বলয়ের অযোগ্য লোকজন নিয়োগ দিয়ে বসিয়ে দেন উচ্চ পদে আর বৈষম্যমূলক আচরণ করেন ২১-এর পুরনো কর্মীদের ওপর। মঞ্জুরুল আহসান বুলবুল আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, অথচ তার নিয়োগকৃত যারা কাজ পারে না তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে তাদেরকে বসায় রাখছে এবং বেতনের অধিকাংশ টাকাটাই তাদের পকেটে চলে যায়, আমরা দিকে পাই না। এমনিতেই তো আমাদের চাকরি থাকে না, তার দরজা খোলা। সালাম সাহেবের লোক বলে আমরা তখন সালাম সাহেবের লোক মানে একটা গালি। উনি তার নিজস্ব যে গ্রুপটা ছিল তাদের নিয়ে উনি এখানে কাজ করতেন। এই গ্রুপ 17 নিয়ে উনি প্রতিদিন দুপুরে বা সন্ধ্যায় উনি মিটিং করতেন। এই বৈষম্যমূলক আচরণের কারণে এখানে যারা কাজ করেছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে 2019 সালে 5ই জানুয়ারি। দখলদারিত্বের 5 বছর পর ২১-এর কর্মীদের তোপের মুখেই পদ থেকে সরে যেতে বাধ্য হন মঞ্জুরুল আহসান বুলবুল। যাবার আগে দেনা পাওনা পরিশোধের নামে পকেটে পুরে নেন প্রায় কোটি টাকা, সঙ্গে আবদার করে নিয়ে নেন প্রায় 40 লাখ টাকা মূল্যের আধুনিক গাড়িটিও। আর নিজের লোককে হেড অব প্রোগ্রাম পদে বসিয়ে কয়েক কোটি টাকার কৌশলে হাতিয়ে নেন। কি এমন ক্ষমতা ছিল তার, যার প্রভাবে মুখ খোলার সাহস ছিল না সহকর্মীদের? পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতাই কি ছিল সেই অদৃশ্য শক্তি? প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসছেন। 12 জন, আমরা আমাদের হিসেবে 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, 1 জন সংরক্ষিতভাবে। জানেন না যে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। প্রধানমন্ত্রী তার যে বিদেশ ঘুরে আসার পরে বা এমনি যে প্রেস কনফারেন্সগুলো হলো, সেখানে যদি প্রশ্নকর্তাদের প্রশ্ন দেখেন, সেখানে শ্রুতি এত যে ওখানে সাংবাদিকতা ছিল না। মনে হয় যাদেরকে নিয়ে বিদেশ করেন তাদেরকে নিয়েই আবার প্রেস কনফারেন্স করেন। সাংবাদিকতার মুখোশে রাজনৈতিক ফায়দা হাসিলই ছিল তার মূল লক্ষ্য। যে পেশাকে পুঁজি করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি, প্রেস কাউন্সিল, পেট্রো বাংলা ও আশাসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের হয়ে সিটিং ফির পাশাপাশি নানান উপায়ে হাতিয়েছেন মোটা অঙ্কের কমিশন। পদপদবীর অভাব ছিল না চতুর বুলবুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও মিডিয়া ওয়াচ সহ দেশি বিদেশি শতাধিক সংগঠনের সঙ্গে রয়েছে তার সম্পৃক্ততা। শেখ হাসিনাকে তোষামোদির বিনিময়ে বাগিয়ে নেন টেলিভিশনের লাইসেন্স।
যদিও বিশেষ উদ্দেশ্যে সেটি করেন অন্যের নামে। অভিযোগ রয়েছে সেই একই লাইসেন্সের শেয়ার রংধনু গ্রুপ এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের কাছে বিক্রি করে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। তবে ফ্রিকোয়েন্সি না পাওয়ায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি টিভি টুডে নামের সেই টেলিভিশন চ্যানেল। ইকবাল সুবহান চৌধুরী, শফিকুর রহমান, মঞ্জুল হাসান বুলবুল আছে না, এরা সবাই তো আওয়ামী গভর্নমেন্টের সুবিধাভোগী। তারপরে যে মঞ্জুল ইসলাম যে ডিবিসির, এরা প্রত্যেকেই কিন্তু তাদের সাংবাদিকতা পেশাটাকে ইউজ করে টিভি লাইসেন্স দিছে। শফিকুর রহমানকে টিভি বাই করছে, মঞ্জুল হাসান বুলবুলকে টিভি বাই করছে। খোঁজ দিয়ে দেখেন অলরেডি টিভি বের না করে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। রাজধানীর সিদ্ধেশ্বরীর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে এই বিতর্কিত সাংবাদিকের ফ্ল্যাট। ময়মনসিংহের এই বহুতল ভবনে রয়েছে স্ত্রীর নামে অর্ধ কোটি টাকার ফ্ল্যাট। শেরপুরের এলাকাবাসীরা জানান ৭১ পূর্ববর্তী সময় থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার পরিবারের সদস্যরা। বুলবুলের আব্বা উনি ৭১-এ জামাতের সমর্থক ছিলেন। বুলবুলের চাচা আলতা মৌলভী জামাতের সক্রিয় সহযোগিতা ছিল, জামাতের চান্দা দিত, মাসিক নেশান দিত। এরপরে যে কী করে আওয়ামী লীগে গেল, এখন যে কী করতেছে এটার সম্বন্ধে আর আমরাও তারা আনছি না। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে খোশ গল্পে দেখা যায় দুর্নীতিবাজ এই সাংবাদিককে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে তার এই অবস্থান নিয়ে তখন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যারা সুযোগ নিছে, যারা সুযোগ খুঁজেছে, যারা পারে তারা ঢেউ গুনেও পারে। এবারে তো এই ফেসিবাদের 15 বছর তো ঢেউও লাগে নাই, চাইলেই পাওয়া যেত। যারা চাওয়ার তারা খাতির চাইছে, পাইছে, বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা দেখেন টাকা দিয়ে কী করবেন, এখন দেখেন এখন তো আর পালা বেড়াচ্ছেন। সাংবাদিক সব ধরাছোঁয়ার বাইরে থাকবে কেন? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহান পত্রিকা থেকে মফস্বলের ধুলো ঝেড়ে ৮০ দশকে ঢাকায় আসেন বুলবুল। এরপর প্রুফ রিডার হিসেবে যোগ দেন দৈনিক সংগ্রামে। পরবর্তী ঠিকানা দৈনিক সংবাদের মফস্বল বিভাগ, যেখানে নানা জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাগিয়ে নেন শীর্ষ পদ। এরপর চাকরি করেন এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে। ক্ষমতা চর্চায় সাংবাদিক ইউনিয়নের রাজনীতিকে বেছে নেন উচ্চাভিলাষী বুলবুল। মঞ্জুর হাসান বুলবুল তো আপনার বিএসএমএম এর সিনিয়র মেম্বারও ছিল এখানে, এবং এরা কিন্তু সবগুলি এগুলি কিন্তু তারা নিয়ন্ত্রণ করত। এবং এখানেও কিন্তু নানা ধরনের অর্থনৈতিক নানা কর্মকাণ্ড কিন্তু তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। আপনি দেখবেন অনেক সাংবাদিক নেতা আছে, এরা এদের কোনো স্থায়ী কোনো চাকরি নেই, কিন্তু তাদের কিন্তু জীবনযাপন কিন্তু একদম খুব জাঁকজমকপূর্ণভাবে চলে। আওয়ামী সরকারের কাছ থেকে বিশেষ সুবিধার বিনিময়ে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবি ধামাচাপা দেয়া বিশ্বাসঘাতকদের একজন কথিত সিনিয়র সাংবাদিক। সাগর রুনি হত্যাকাণ্ড একটা বড় ধরনের আমাদের দেশের জন্য একটা অপরাধ। সেই অপরাধেরকে কেন্দ্র করে এরা কিন্তু আরেকবার বাণিজ্য করেছে। এই লোকগুলো, আমি যে লোকগুলোর নাম একটু আগে আপনি বললাম, এই লোকগুলো তখন তো সাংবাদিকতার নেতৃত্বে ছিল। তবে সব অভিযোগই অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন মঞ্জুরুল হাসান বুলবুল। আমার অ্যাকাউন্টে টাকা গেছে, এর থেকে ভুয়া তথ্য পৃথিবীতে আর হইতে পারে না। তারপরে বলে আমার নামে কোনো টেলিভিশন লাইসেন্স নাই, আমি কারো কাছে শেয়ার বিক্রি করে, সেই শেয়ার বিক্রি করলে অনেক টাকা পাতাম, সেই ভুয়া তথ্য। আমরা তো ২১-এর সঙ্গেই ছিলাম ওইখানে। মালিকানা বদলের পরে কি হয়েছে এবং মালিকানার বদলের পিছনে কারা ছিল সেগুলি হয়তো অনেক কাহিনী আছে, সেগুলি সব জানিও না। কিন্তু আমি পেশাদারিত্বের সঙ্গে যতদিন থাকতে পেরেছি ততদিন থেকেছি। বহুরূপী এই সাংবাদিকের সম্পদের আয় ব্যয়ের প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তথ্য অধিদপ্তর বাতিল করেছে তার অ্যাক্রিডিটেশন কার্ড। অন্যান্যদের মধ্যে টিভি টুডের প্রধান সম্পাদক বুলবুলের ব্যাংক লেনদেন স্থগিত রেখে হিসেব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।